একটা পার্টিকুলার ফাংশন y ইকুয়ালস টু fx ওভার x অ্যাক্সিস যখন একটা এরিয়া ট্রেস আউট করে বিটুইন সাম ডেফিনিট ভ্যালুজ অফ x, এই এরিয়াটা আমরা ইন্টিগ্রেশনের থ্রু ইভালুয়েট করি। ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েশনে পড়েছি যে একটা ফাংশন y ইকুয়ালস টু fx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ফাংশনটা ইনফিনিটলি স্মলার ভ্যালুজে কি ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বেসিক্যালি কি করে, একটা ফাংশনকে ভেরি স্মল পিসেসের মধ্যে ডিভাইড করে দেয়। জাস্ট ডিফারেন্সিয়েশনের অপোজিটটাই আমার হলো ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে কি হয়, এই স্মলার পিসেসগুলোকে অ্যাড আপ করা হয় যাতে আমি একটা লার্জার ভ্যালু ইভ্যালুয়েট করতে পারি। বোঝা গেল? তো গ্রাফিক্যালি আমি শো করছি। নিচের লাইনটা এক্স অ্যাক্সিস, এটা y ইকুয়ালস টু fx, এটা x ইকুয়ালস টু a লাইন, এটা x ইকুয়ালস টু b লাইন। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বেসিক্যালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইন্টিগ্রেশন অফ fx dx। এটা আমার ইন্টিগ্রেশনের সাইন, আর fx হলো আমার ফাংশনটা, যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি, আর dx আমার একটা ভেরি স্মল ভ্যালু অফ x রিপ্রেজেন্ট করা হয় dx এর থ্রু। ঠিক আছে, তো dx টা বেসিক্যালি কি একটা ভেরি ভেরি মাইনিউট বা ইনফিনিটলি স্মল ভ্যালু অফ x। তো dx টা রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে। ধর একটা স্ট্রিপ নিয়ে নিলাম x এর, ঠিক আছে, তো এই স্ট্রিপটার ভ্যালু হলো dx। তো এই dx টাকে যখন আমি অ্যাড করতে থাকবো উইথ রেসপেক্ট টু fx, fx এর সাথে মিলিয়ে, তখন কি আমার এই পুরো এরিয়াটা ইভ্যালুয়েট হয়ে যাবে। দেখো, সাপোজ এটা আমার dx এর স্ট্রিপটা, এই যে মার্কারটা, এটাকে আমি এখান থেকে স্টার্ট করলাম অ্যাড করা। এখানে একটা আসবে স্ট্রিপ, তারপরে এখানে আবার একটা স্ট্রিপ আসবে, নেক্সট আবার একটা স্ট্রিপ, নেক্সট আবার একটা স্ট্রিপ, এরকম করে করে স্ট্রিপ একটার উপর একটা আমি অ্যাড করতে থাকবো। তো এই স্ট্রিপগুলোকে যদি অ্যাড করতে থাকি এক্স ইকুয়ালস টু এ লাইন থেকে শুরু করে এক্স ইকুয়ালস টু বি লাইন অব্দি, আপ টু এক্স ইকুয়ালস টু বি লাইন, তাহলে আমার কি এই এরিয়াটা এসে পড়ছে এট দ্য এন্ড অফ দ্য ডে। আসছে এরিয়াটা। তো আমি ইন্টিগ্রেশনের ডেফিনেশনে কি বলেছিলাম, যে ইন্টিগ্রেশন আমার একটা এরিয়া ইভ্যালুয়েট করতে হেল্প করে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু পার্টিকুলার ফাংশন। তো এটা কি আসলো তো এরিয়া। তো এই স্ট্রিপটাকে যখন আমি, এই ভেরি স্মল স্ট্রিপটাকে যখন আমি অ্যাড আপ করতে থাকছি, তখন আমাকে আলটিমেটলি এই এনক্লোজড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হলো আমার ইন্টিগ্রেশনের সিগনিফিকেন্স, বা ইন্টিগ্রেশন আমরা কেন ইভ্যালুয়েট করছি। ঠিক আছে, তো এখানের মধ্যে আমার একটা আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে, যেটা আমার এখানে দেওয়া নেই। তো আপার লিমিট আর লোয়ার লিমিট যখন পুট করবে তখন আসবে এরকম fx dx, লোয়ার লিমিট আর আপার লিমিট, আর এটা হচ্ছে এরিয়াটা। আপার লিমিট আর লোয়ার লিমিটটা পুট করলে আমার একটা ফিক্সড ডেফিনিট এরিয়া ইভ্যালুয়েট হয়। বাট এই কেসে আমি আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করিনি। তো যখনই আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে তখন এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। আর যখন আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা ইভ্যালুয়েট করি, পুট করি না ইন্টিগ্রেশনের ফাংশন এক্সপ্রেশনটাতে, তখন এটাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। ঠিক আছে, এই লেকচারটা ইনডেফিনিট ইন্টিগ্রালের বেসিক্স রিলেটেড থাকবে। ঠিক আছে, ডেফিনিট ইন্টিগ্রাল ডিফারেন্ট লেকচারের মধ্যে কভার করা হবে। বোঝা গেছে? এটা হলো ইন্টিগ্রেশনের সাইন, এটা ফাংশনটা যেটাকে ইন্টিগ্রেট করব, আর এটা হলো ডিএক্স। ডিএক্স হলো একটা স্ট্রিপ অফ এক্স, ভেরি থিন স্ট্রিপ অফ এক্স। ঠিক আছে, এই যে এটা এরকম টাইপের থাকবে। আমি স্ক্রিনের মধ্যে ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলাস ডিসপ্লে করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট বেসিক ফর্মুলাসগুলো ডিসপ্লে করছি, তারপরে সাবস্টিটিউশনের উপর যে ফর্মুলাসগুলো ডিরাইভ করা হয়েছে এগুলো ডিসপ্লে করব, তারপরে বাই পার্টসের উপর যে ফর্মুলাসগুলো ডিরাইভ করা হয়েছে এগুলো করবো। ঠিক আছে, তো সবগুলো ফর্মুলাসের একটা স্ন্যাপশট নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটাকে এটার থেকে নোট ডাউন করে নিও যে যার নোটবুকসে। ঠিক আছে, আশা করি সবগুলো ফর্মুলাস নোট ডাউন করা হয়ে গেছে। ঠিক আছে, তো প্রবলেম শুরু করছে কিছু। আর
প্রবলেম শুরু করার আগে একটা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, যেটা ডিফারেন্সিয়েশনের মধ্যে আমাদের কাছে চেইন রুল ছিল, ঠিক আছে, ইউ বাই ভি ছিল, ইউ ইন্টু ভি ছিল, তারপরে লগ অ্যাপ্লাই করার অপশন ছিল। তো ইন্টিগ্রেশনে এই একটাও অপশন অ্যাভেলেবেল নেই। ইউ ইন্টু ভি আছে, এটা আইলেটের মধ্যে পড়ে বাই পার্টসে, বাট এটা এতটাও মানে এতটাও আমার ওপেন না যতটুকু ডিফারেন্সিয়েশন, মানে এতটাও ভার্সেটাইল না যতটুকু ডিফারেন্সিয়েশনের কেসেসে ছিল, ঠিক আছে। তো ইউ ইন্টু ভিটাও অনেক রেস্ট্রিক্টেড, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনে তুমি ডাইরেক্ট এরকমভাবে ইউ ইন্টু ভি, ইউ বাই ভি, বাই পার্টস বা লগারিদম এসব কিছু অ্যাপ্লাই করতে পারবে না। ইন্টিগ্রেশনের এক্স্যাক্ট ফর্মুলাতে তোমার করতে লাগবে একটা পার্টিকুলার ফাংশন, তাহলেই তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবে। এক্স্যাক্ট ফর্মুলা থেকে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে আমার ভ্যালু আসবে না, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন আমরা যখন ইভ্যালুয়েট করি তখন একটা সি অ্যাপ্লাই করি, ঠিক আছে। সি হিসাবে হলো, সিটা কি বেসিক্যালি একটা কনস্ট্যান্ট। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি কি হয়। সাপোজ একটা ফর্মুলারই এক্সাম্পল নিচ্ছি, তো ইন্টিগ্রেশন অফ cos x dx। তো ফর্মুলার লিস্টে ছিল যে cos x এর ইন্টিগ্রেশন করলে কি আসে, sin x প্লাস সি, ঠিক আছে। এরকম সবগুলো ফর্মুলাসের মধ্যে সি একটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে। এই সি কনস্ট্যান্টে কেন অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এটা তো কোনো একটা সিগনিফিকেন্স থাকবে। তো সিটা হলো আমার একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এই আরবিট্রারি কনস্ট্যান্ট আমি অ্যাপ্লাই কেন করছি, তো এটা বোঝার জন্য আমার ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করতে লাগবে। সাপোজ আমি y নিয়ে নিচ্ছি বা fx নিচ্ছি আমি sin x, ঠিক আছে। তো fx কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, cos x, ঠিক আছে। এখন fx টাকে আমি ইন্টিগ্রেট করছি, আচ্ছা এটাকে এরকম ভাবে না লিখে fx টাকে y পুট করে দিই, dy dx equals to cos x। এখন আমি বোথ সাইডে কি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেশন সাইন। তো dy, ঠিক আছে, dy এর ইন্টিগ্রেট করলে কি আসবে, y আসবে, ফর্মুলা ছিল, ঠিক আছে, যেরকম ফর্মুলাতে ছিল ইন্টিগ্রেশন dx হলো x প্লাস c। তো এখানে y থাকলে কি সিম্পলি থাকবে, সেমই থাকবে, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, তো এটা y হয়ে যাবে। আর এটা cos x dx এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি আছে, sin x প্লাস c। তো sin x প্লাস c কেন অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমার y এর অরিজিনাল ভ্যালুটা কি ছিল, y ইকুয়ালস টু sin x। তো এই কেসে y ইকুয়ালস টু sin x প্লাস c কেন দিচ্ছি, কারণ সাপোজ sin x এর পরে এই জায়গাটাতে আমার প্লাস 10 দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করা আছে। তো y ইকুয়ালস টু sin x প্লাস 10। তো এই কেসে যদি আমি f ড্যাশ x করি তাহলে sin x টা তো cos x আসবে, বাট কনস্ট্যান্ট টার্মটার কি ভ্যালু আসবে, ডিফারেন্সিয়েট করলে 0 এসে পড়বে, ঠিক আছে। যেই dy dx করব sin x টা আসবে cos x, বাট 10 টা আমার এই কনস্ট্যান্ট টার্মটা হয়ে যাবে 0। তো 0 হয়ে যাওয়াতে কি হয়েছে, কনস্ট্যান্ট টার্মটা আমার বেসিক্যালি এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমার এই এক্সপ্রেশন থেকে কনস্ট্যান্ট টার্মের আমার কোনো আর এক্সিস্টেন্স নেই, টোটালি এক্সিস্টেন্স থেকে চলে গেছে। তো সেই জায়গাতে আমি যখন ইন্টিগ্রেট করছি তখন আমার y ইকুয়ালস টু sin x আসছে, বাট sin x এর পরে কনস্ট্যান্ট ভ্যালু কিছু আসবে কি আসবে না এটা আমি বলতে পারছি না, ঠিক আছে। তো সেই কারণে এটাকে ব্যালেন্স আউট করার জন্য এখানে আমি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c অ্যাপ্লাই করি, বোঝা গেছে। কেন অ্যাপ্লাই করছি, কারণ অরিজিনাল এক্সপ্রেশনে y এর যে ভ্যালুটা ছিল এখানে আমার একটা কনস্ট্যান্ট টার্ম থাকতেও পারে, যেরকম আমি এখানে নিলাম কনস্ট্যান্ট টার্ম আছে 10, ঠিক আছে। তো এই 10টা তো আমার ইন্টিগ্রেট করলে কিছু আসছে না। কেন আসছে না, কারণ আমি জানি না যে আগে কি ছিল কি ছিল না, ঠিক আছে। আমার যদি y এর এক্সপ্রেশনটা অরিজিনাল ভ্যালুটা না জানা থাকে তাহলে আমি কখনো বলতে পারবো না যে c এর ভ্যালুটা কি। এখানে আমি আগের থেকে ডিফাইন করে দিয়েছি 10, এর জন্য আমি এখানে বলতে পারছি যে ঠিক আছে কনস্ট্যান্ট টার্মটা 10 আসবে, বোঝা গেল। তো সেম জায়গাতে এখানে 10 এর জায়গাতে যদি 1 থাকতো বা ধরো 12 15 থাকতো, তো তাহলেও আমি বলতে পারতাম না হলে এখানে কি আসবে, কারণ 15 এরও ডেরিভেটিভ করলে কি 0 আসবে কনস্ট্যান্ট টার্মে। তো বেসিক্যালি কনস্ট্যান্ট টার্মটা আমার এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এটাকে ব্যালেন্স আউট করার জন্য আমরা ইন্টিগ্রেট করলে পরে একটা কনস্ট্যান্ট টার্ম এখানে অ্যাড করি। তো এই সিটা
সিটার এনি ভ্যালু হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তোমাকে যদি কোনো কন্ডিশন বলে দেয় যে এই গ্রাফটা আমার ধরো 0,0 দিয়ে পাস করে বা π/2,0 দিয়ে পাস করে এনিথিং, তো ওই বেসিসে আমরা সি এর ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারবো। তো এরকম কন্ডিশন না দেওয়া থাকলে সিটা এরকম জাস্ট একটা আরবিটারি কনস্ট্যান্ট হিসাবেই দেওয়া হবে। বোঝা গেছে? তো এই কারণেই আমরা যে কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করলে লাস্টে কনস্ট্যান্ট টার্মটা পুট করি, কারণ এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করলে আবার cos x এসে পড়বে, মানে অরিজিনাল ফাংশনটা এসে পড়বে। ঠিক আছে? বোঝা গেল? আরেকটা পয়েন্ট এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ ইন্টিগ্রেশন আমার আছে সাইন অফ 3x প্লাস 4 dx। ঠিক আছে? তো আমি একটু আগেই বলেছিলাম যে ইন্টিগ্রেশনে এক্সাক্ট ফর্মুলাতে আমার থাকতে লাগবে যাতে আমি ইভ্যালুয়েট করতে পারি। ঠিক আছে? তো আমার কাছে সাইনের কি ফর্মুলা আছে, ফর্মুলাটা সাইডে লিখছি। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স প্লাস সি, এটা হলো আমার ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে সাইনের ভিতরে জাস্ট এক্স আছে, তো এখানে আমার 3x+4 আছে। এই কেসে আমি কি করব? ঠিক আছে, এটার একটা রুল আছে, ইফ ইন্টিগ্রেশন fx dx equals to gx plus c, then integration f of ax plus b dx equals to g of ax plus b by a plus c। এটা আমার একটা ফর্মুলাতে পড়ছে। ঠিক আছে, এই ফর্মুলাটা বেসিক্যালি কি বোঝাচ্ছে যে fx এর ইন্টিগ্রেশন যদি gx আসে, তাহলে f of ax plus b এর ইন্টিগ্রেশন সেম g আসবে, আর g এর ভিতরেও f এর ভিতরে যেই ফাংশনটা ছিল এটাই এক্স্যাক্ট সেম থাকবে, জাস্ট x এর কোফিশিয়েন্ট দিয়ে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, তো মাইনাস cos আর এই ফাংশনটা হবে 3x plus 4 বাই 3 আসবে। বাই 3 কেন আসছে? কারণ x এর কোফিশিয়েন্ট এখানে 3 আছে, প্লাস c। তো এটা হবে আমার রেজাল্টটা। ঠিক আছে, তো এটা তখনই হবে যখন x আমার লিনিয়ার থাকবে। ঠিক আছে, x যদি লিনিয়ার না থাকে তাহলে কিন্তু হবে না। মানে সাপোজ আমার এখানে f of x স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আমার ইভালুয়েট করতে, তাহলে এটার আমার ইভালুয়েশন আসবে না, মানে আমার রেজাল্ট আসবে না। ঠিক আছে, এটা অনলি কেসে পসিবল যখন x এর জায়গাতে আমি ax plus b পুট করব। মানে এখানে f এর ভিতরে যেই ফাংশনটা নিয়েছি এটা ডিগ্রি যা আছে এখানেও ডিগ্রিটা সেম থাকতে লাগবে। x এর ডিগ্রি কত? 1, ax plus b এর ডিগ্রি আমার আছে 1, তো x এর ডিগ্রি 1, ax plus b এর ডিগ্রি 1, তো ডিগ্রি যখন সেম একমাত্র তখনই তুমি এরকম ভাবে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা সেম জায়গাতে আমি একটা एग्जांपल যদি নেই, যে ইন্টিগ্রেশন অফ sin 3x² + 4, আমি কি করে দিলাম x এর জায়গাতে x স্কয়ার পুট করলাম, আর x স্কয়ারের কোএফিশিয়েন্ট 3, এখানে আমি 4 দিলাম। এটা কিন্তু ইভালুয়েট করা যাবে না এরকম প্যাটার্নে। ঠিক আছে, বা এটাকে যদি আমি এরকমও লিখি যে মাইনাস অফ cos 3x² + 4/3, ঠিক আছে, প্লাস c, এটা আমার রং, দিস ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এটা টোটালি ইনকারেক্ট। বোঝা গেছে? তো এরকম ভাবে আমি তখনই করতে পারবো যখন এক্সটা এখানে, মানে আমার অরিজিনাল ফর্মুলাতে যেখানে এক্স ছিল এখানেও এটা এক্সই থাকবে, মানে ডিগ্রিটা সেম থাকবে। ডিগ্রিটা চেঞ্জ ভ্যারি করলে আমার রেজাল্ট আসবে না। এরকম এই কেসের ডিগ্রিটা কি স্কোয়ার হয়ে গেছে, আগে ছিল 1 ডিগ্রি এখন হয়ে গেছে 2, তো ডিগ্রি 2 হওয়াতে এটার ইভ্যালুয়েশন এরকম ভাবে হবে না। ঠিক আছে, তো এটা আমার একটা রং, এটাতে যে রেজাল্টটা আমি লিখেছি এটা রং রেজাল্ট। তো দুটোকে কনফিউজ করবে না। ঠিক আছে, জাস্ট মনে রাখবে এক্স এর জায়গাতে ax plus b থাকলেই তখনই আমি এরকম ভাবে ইন্টিগ্রেট করতে পারবো। ঠিক আছে, যেরকম এখানে করেছি এই ফর্মুলাটা অনুযায়ী। ক্লিয়ার?
কিছু প্রবলেমস দেখাচ্ছি। দেখো, এই প্রবলেমটার মধ্যে যেহেতু ইন্টিগ্রেশনে আমরা ইউ বাই ভি বা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে পারবো না, এটাকে আমার কি এক্স কিউব দিয়ে উপরের যে ফাংশনটা আছে এটাকে ডিভাইড করতে লাগবে। ঠিক আছে, এক্সপান্ড করে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব ডিএক্স, এক্স প্লাস 2 বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তো আমরা অলরেডি ফর্মুলাস জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। আর 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হলো লগ অফ মড এক্স, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3 সেম আমার অ্যালজেব্রিক ফর্মুলাটার মধ্যেই পড়বে। তো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, কারণ এক্স এর পাওয়ারে 1 আছে, আর 1 বাই এক্স তাহলে আসবে লগ অফ মড এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস সি। এটা আসছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 লগ মড এক্স মাইনাস 1 বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি। তো এটা হলো আমার রেজাল্টটা। ঠিক আছে, তো এরকমভাবেই আমাদের ইন্টিগ্রেশন করতে লাগে। ঠিক আছে, আমরা ডাইরেক্ট ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারবো না, এরকম একটা ফাংশন ডিভাইডেড বাই আনাদার ফাংশন যেটা আমরা ডিফারেন্সিয়েশনে করতে পারতাম। তো সিমিলারলি ইউ ইন্টু ভিও অ্যাপ্লাই করা যাবে না, তো ওদেরকে আমার এক্সপান্ড করতে লাগবে। এরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকলে এক্সপান্ড করে আমাদের ডাইরেক্ট ফর্মুলার ইমপ্লিমেন্টেশন করতে লাগবে। বোঝা গেছে? এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে আমার এক্স মাইনাস থ্রি দিয়ে তুমি উপরের যে নিউমারেটরটা আছে, নিউমারেটরের মানে যে ফাংশনটা আছে এটাকে ডিভাইড করে দিতে লাগবে। সিম্পল অ্যালজেব্রিক ডিভিশন। ঠিক আছে, তো অ্যালজেব্রিক ডিভিশন করছি। এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দিয়ে ডাইরেক্টলি ডিভিজিবল যাচ্ছে। এক্স মাইনাস থ্রি আমার একটা ফ্যাক্টর আসছে, ঠিক আছে, এই কেসে। আর রিমাইন্ডার আমার জিরো আসছে, তো রিমাইন্ডার যেহেতু জিরো আসছে তো আমার রিমাইন্ডারের টেনশন করার দরকার নেই। ডাইরেক্ট এটা পুট করে দাও, রেজাল্ট আসবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ডিএক্স, আসবে এক্স কিউব বাই থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি এক্স প্লাস সি। বোঝা আছে? ডাইরেক্টলি ডিভাইড করে দেবে, আর ইন কেস রিমাইন্ডার আসতো এরকম কেসে, তাহলে রিমাইন্ডারটাতে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি বা যাই কনস্ট্যান্ট টার্ম থাকে এটা দিয়ে দেখে দেবে। তো এটাকে তোমার সেপারেটলি ইন্টিগ্রেট করতে লাগবে।
এটাকেও সিমিলার ভাবে আমার ডিভাইডই করতে লাগবে, কারণ ডিভাইড করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। তো ডিভাইড না করে এটাকে আমরা ফ্যাক্টরসের ফর্মে রিপ্রেজেন্ট করছি। দেখো নিচে কি ফ্যাক্টরস আছে, এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, এক্স প্লাস টু আসছে। তো এক্স প্লাস টু যদি আমার নিউমারেটরের ফ্যাক্টর আসে তাহলে এখানে আমি ক্যান্সেল আউট করতে পারি। তাহলে কীভাবে চেক করবো, এক্স প্লাস টু এর রুট কি মাইনাস টু, তো মাইনাস টু উপরে পুট করে দেখো, টু ইন্টু মাইনাস এইট, মাইনাস সেভেন ইন্টু মাইনাস টু মানে মাইনাস ফোরটিন, আর এখানে আসবে সরি প্লাস ফোরটিন, আর এখানে প্লাস টু, প্লাস ফোরটিন প্লাস টু সিক্সটিন, আর এখানে আসবে মাইনাস সিক্সটিন। তো এক্স প্লাস টু আমার নিউমারেটরটার একটা ফ্যাক্টর আসছে, ঠিক আছে। এক্স প্লাস টুকে আমি জিরো করলে এক্স পাচ্ছি কত, মাইনাস টু। তো মাইনাস টু যদি টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু এটার মধ্যে পুট করো এই ভ্যালুটা, তাহলে জিরো আসছে। পুট করে দেখো, জিরো আসছে। দিস মিনস এক্স প্লাস টু আমার একটা ফ্যাক্টর হবে নিউমারেটরটা। তো ডাইরেক্ট ফ্যাক্টরসের ফর্মে অ্যারেঞ্জ করছি। ঠিক আছে, সব দিকে ব্যালেন্স হচ্ছে, এক্স স্কোয়ার আসবে, এটা ক্যান্সেল হয়, মাইনাস সেভেন এক্স হয়, ঠিক আছে ব্যালেন্স আছে। এখন জাস্ট ফ্যাক্টরাইজ করো, এক্স প্লাস টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই নিউমারেটরটাকে, ডিভাইড করলে আসবে টু মাইনাস ফোর বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। তো এটার ইন্টিগ্রেশন আসবে টু এক্স মাইনাস ফোর লগ মড এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন এক্স আসবে, আর ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স আসবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টুর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান আসবে। ক্লিয়ার? এই লেকচারটাতে জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মুলাসগুলোর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, ঠিক আছে। সাবস্টিটিউশন বা বাই পার্টস এগুলোর সেপারেট লেকচার থাকবে। তো যে স্ট্যান্ডার্ড ফর্মুলাসের মধ্যে স্টার্টিংয়ে যে ফর্মুলাসগুলো দিয়েছিলাম ফার্স্টে, এগুলো হলো সব স্ট্যান্ডার্ড ফর্মুলাস করছে, ঠিক আছে। একটা এক্সপোনেনশিয়ালের এক্সাম্পল দেখাচ্ছি। এরকম কেসেসে আমার দেখো সেম ওয়েতে একটা ফাংশন ডিভাইডেড বাই আনাদার ফাংশন ইউ বাই ভি, ভি বাই ভি হবে না আমার। তো আর এক্সপোনেনশিয়ালের একটাই ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আসছে। ওই ফর্মেটে কনভার্ট করতে লাগবে। আমি করবো ই টু দি পাওয়ার এক্স প্লাস টু দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিলে পাওয়ার কি হবে, সাবট্রাক্ট হবে, টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু।
e to the power x -1 -2 -3, আর এখানে আসবে e to the power -3x 1 -2 -1 dx, e to the power x minus 3 minus e to the power -3x -1 by -3 plus c। এখন ডিভাইডেড বাই -3টা কেন দিলাম? কারণ আমি একটু আগেই এক্সপ্লেন করেছিলাম যে যে কোনো ফাংশনের মধ্যে যদি x এর কোনো কোফিশিয়েন্ট থাকে এটাকে আমরা কি এটা দিয়ে আমরা ডিভাইড করে দিই, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্ম অ্যাড করা থাকলে এফেক্ট করবে না। তো এখানেও কনস্ট্যান্ট টার্ম আছে একটা -1, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে -3, তো ওরা এফেক্ট করবে না। এফেক্ট করবে কে? x এর কোফিশিয়েন্ট। এখানে x এর কোফিশিয়েন্ট 1 আছে, তো এটাকে কিছু চেক করার দরকার নেই। এখানে x এর কোফিশিয়েন্ট -3, তো -3 দিয়ে আমি ডিভাইড করব। বুঝা গেছে? এখানে 27, 9 সব কি আমার 3 এরই পাওয়ারের ভ্যালুজ, বেসিক্যালি একটা 3 কিউব একটা 3 স্কোয়ার আছে। তো এটাকে 3 এর ফরম্যাটে কনভার্ট করে নাও। তো 3 কিউব হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 2x প্লাস 3 আসবে, আর এখানে আসবে 3 a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি ছিল? a টু দি পাওয়ার x বাই log a বেস e। তো এটা আসবে log 3 বেস e, আর এটা আসবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x বাই log 3 বেস e। এখন 3 এর কোফিশিয়েন্ট, 3 এর পাওয়ারে যে 2x প্লাস 3, এখানে x এর কোফিশিয়েন্ট কি আছে? x এর কোফিশিয়েন্ট 2 আছে। তো 2 থাকলে পুরোটা ফাংশন 2 দিয়ে ডিভাইড হবে, মানে পুরোটা রেজাল্ট। সিমিলারলি এখানে 3 এর পাওয়ারে 2 মাইনাস 3x, এখানে x এর কোফিশিয়েন্ট কি আছে? -3, তো -3 দিয়ে ডিভাইড হবে প্লাস সি। সিটা হলো কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার আছে? এগুলো হলো এক্সপোনেনশিয়ালের কিছু এক্সাম্পলস। ইন্টিগ্রেশনের মধ্যে আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, যে পার্টিকুলার একটা এক্সপ্রেশন যদি ওর এক্স্যাক্ট ফর্মুলার সাথে না ম্যাচ করে তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না। তো আমাদের কাছে cos x এর ইন্টিগ্রেশন অ্যাভেলেবল আছে, ঠিক আছে, বাট cos কিউব x এর ইন্টিগ্রেশন অ্যাভেলেবল নেই। তো cos কিউব x কে আমাদের এরকম কোনো নোন ফর্মসে কনভার্ট করতে লাগবে যেই ফর্মটার থেকে আমি এটাকে ডাইরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মুলাতে, মানে ডাইরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মুলা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো cos কিউব x কে কি করা যায়? আমরা অলরেডি জানি cos 3x equals to 4 cos কিউব x minus 3 cos x। এটার থেকে 4 cos কিউব x কে কি লিখতে পারি? cos 3x
প্লাস 3 cos x। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটার মধ্যে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি আর 1/4 দিয়ে একটা ডিভাইড করে দিই, তাহলে এখানে 4 cos³ এসে বললো। তো 4 cos³ কে আমি এই ফরম্যাটে কনভার্ট করে দিতে পারি মাল্টিপল অ্যাঙ্গেলসের। 3 cos x প্লাস cos3x dx। এখন cos x এর ইন্টিগ্রেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। cos x এর ইন্টিগ্রেশন আসছে sin x প্লাস c। তো এই এক্সপ্রেশন গুলোতে এখানে cos x আছে, এখানে cos3x আছে, এখানে x এর আমার ডিগ্রিটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, x এর ডিগ্রিটা সেমই আছে, তো দিস মিন্স এটা আমার ইন্টিগ্রেট করতে পারবো। জাস্ট ডিফারেন্সটা কি থাকবে, যেহেতু x এর কোএফিসিয়েন্ট 3 আছে, ডিভাইড বাই 3 করতে লাগবে। তো 1/4 টা থাকবে সামনে, cos x কে ইন্টিগ্রেট করলে আসবে sin x, আর cos3x কে ইন্টিগ্রেট করলে আসবে sin 3x ডিভাইডেড বাই 3। ডিভাইডেড বাই 3 কেন আসছে, কারণ x এর কোএফিসিয়েন্ট এখানে 3 আছে, তো x এর কোএফিসিয়েন্ট যা থাকে এটা দিয়ে ডিভাইড করতে হয়। এটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি, বোঝা গেল? সিমিলারলি এটা যদি cos²x ও থাকতো, এটাকে আমরা করতে পারতাম। cos²x কে আমি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারবো না, ঠিক আছে, কারণ এটার কোনো ফর্মুলা নেই। তো cos²x কে আমার কনভার্ট করতে লাগবে মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলাতে। 2 cos² x ইকুয়ালস টু 1 প্লাস cos2x। তো এটা আমার ইউজ করতে লাগবে। তো এটা ইউজ করার জন্য একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে আর একটা হাফ দিয়ে ব্যালেন্স করার জন্য ডিভাইড করতে লাগবে। ঠিক আছে, আগেরটার মতোই একদম সিমিলার। আগেরটাতে cos2x এর cos3x এর ফর্মুলা ইউজ করেছিলাম, এটাতে আমি cos2x এর ফর্মুলা ইউজ করেছি। তো এই প্রবলেমগুলোর মতো সিমিলারলি আমি sin³ x dx আর sin²x dx ওদেরকে ইভালুয়েট করতে পারবো এক্সাক্ট সেম প্যাটার্নে। sin³ কে আমি কনভার্ট করতে পারবো sin3x এর ফর্মুলা দিয়ে, আর sin²x কে কনভার্ট করতে পারবো cos2x এর ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো সিমিলার প্রবলেমস এগুলোর মতোই, তো জাস্ট আমার ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হবে, প্যাটার্ন এক্স্যাক্টলি সেম। ক্লিয়ার আছে? সাপোজ sin⁴x dx আছে, তখন আমি কি করবো? এখন sin²x এর মাল্টিপল অ্যাঙ্গেলস এর কনভার্সন আছে, cos²x এর আছে, cos³ এর আছে, sin³ এর আছে, বাট sin⁴x এর তো কোনো ফর্মুলা নেই। তো এটাকে আমার দুবার কনভার্ট করতে লাগবে, 2 টাইমস। ফার্স্ট করতে লাগবে কি, 2sin²x হোল স্কোয়ার dx এরকম করতে লাগবে। এখানে থেকে 2 মাল্টিপ্লাই করলাম দুবার, তো 1/4 একটা দাও। 2sin²x এর মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলা কি, 1 মাইনাস cos2x হোল স্কোয়ার dx। এক্সপান্ড করে দিলে আসবে 1 মাইনাস 2 cos2x প্লাস cos স্কোয়ার 2x dx। এই এক্সপানশনটার মধ্যে 1 এর ইন্টিগ্রেশন হবে, cos2x এর ইন্টিগ্রেশন হবে, বাট আমার হবে না হলো cos স্কোয়ার 2x এর। তো cos স্কোয়ার 2x কে আবার মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করতে লাগবে।
হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 2 cos স্কয়ার 2x মানে আসবে 1 প্লাস cos 4x বেসিক্যালি। 1 প্লাস হাফ 3/2 minus 2 cos 2x plus half cos 4x dx। এখন এটাকে আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারছি। এটাকে ইন্টিগ্রেট করলে আমার রেজাল্টটা আসবে 1/4 3/2x minus 2 sin 2x by 2 plus half into sin 4x by 4 plus c। সিম্পলিফাই করলে 1/4 3/2x minus sin 2x plus sin 4x by 8 plus c। ঠিক আছে, এটার অ্যান্সারটা এখানে আমি লিখলাম। বোঝা গেছে? তো এটাকে আমি কি করলাম, বেসিক্যালি যেহেতু sin টু দি পাওয়ার 4 আছে, আমি প্রথম sin স্কয়ারকে মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করলাম, তো একটা স্কয়ার কমে গেল। তো তারপর এটাকে এক্সপান্ড করার পরে আবার এখানে যে একটা স্কয়ার আছে এটাকে আবার আমি মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করলাম। ঠিক আছে, তো এরকম যদি আরো হায়ার পাওয়ারসে থাকে এগুলোকে সেম প্যাটার্নে আমার করতে লাগবে। বোঝা গেছে? এটাকে কি করব, আমি সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে নিউমারেটরে নিয়ে যাব। তাহলে সাইন স্কোয়ারটা হয়ে যাবে cos x স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। এখন cos x স্কোয়ার এক্স এর কোনো এটা এই দুটো মাল্টিপ্লাইড ফর্মে থাকলে ওদের কোনো ইন্টিগ্রেশন হবে না। ঠিক আছে, তো cos x স্কোয়ারটাকে আমি 1 প্লাস cot স্কোয়ার এক্স লিখতে পারি, 1 প্লাস cot স্কোয়ার এক্স। সিমিলারলি sec স্কোয়ার এক্স কে কি লিখতে পারি, 1 প্লাস tan স্কোয়ার এক্স। এখন এটাকে যদি এক্সপান্ড করি, একটা আসবে 1 প্লাস cot স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স ইন্টু tan স্কোয়ার এক্স কত, 1, এখানে 1 আসছে একটা। ঠিক আছে, এখন এটাকে 1 প্লাস cot স্কোয়ার এক্স কে আর 1 প্লাস tan স্কোয়ার এক্স কি করতে পারি, cos x স্কোয়ার এক্স লিখতে পারি একটাকে, একটাকে sec স্কোয়ার এক্স লিখতে পারি, কারণ cot স্কোয়ার আর tan স্কোয়ারের ইন্টিগ্রেশন নেই, বাট cos x স্কোয়ার আর sec স্কোয়ারের আছে। তো এটাকে কনভার্সনটা কি করব, cos x স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স। এটাকে আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। cos x স্কোয়ার এক্স আসবে মাইনাস cot x আর sec স্কোয়ার এক্স আসবে tan x প্লাস c। ঠিক আছে, তো আমি কি করলাম, 1 বাই সাইন স্কোয়ার আর cos স্কোয়ারকে নিউমারেটরে নিয়ে নিলাম। ঠিক আছে, cos x স্কোয়ার ইন্টু sec স্কোয়ার, তো cos x স্কোয়ারকে আমি 1 প্লাস cot স্কোয়ার লিখলাম, এটাকে আমি 1 প্লাস tan স্কোয়ার লিখলাম, তারপর ডাইরেক্ট জাস্ট এসে করবো একটার পর একটা। ঠিক আছে,
ওয়ান প্লাস সাইন এক্সকে তাও আছে ডিনোমিনেটরে, ঠিক আছে। ইন্টিগ্রেশনে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার জন্য, এটা হলো কি, মানে এগুলো কোনো ফর্মুলা না, বাট টিপস অ্যান্ড ট্রিক্স বেসিক্যালি। সবসময় চেষ্টা করবে ডিনোমিনেটরটাকে ইন্টিগ্রেশন করা যাবে এরকম কোনো ফর্মে কনভার্ট করার, ঠিক আছে, কারণ সবার চেয়ে বেশি ইস্যুস ডিনোমিনেটরটাই করে। নিউমারেটর জেনারেলি মোস্ট অফ দ্য কেসেস এত ঝামেলা করবে না যত না ডিনোমিনেটর করবে। আর এখানে ওয়ান প্লাস সাইন এক্স আছে, তো সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্সটা নিউমারেটরে থাকলে ইজিলি হয়ে যেত, হলে ডাইরেক্ট এক্স মাইনাস কস এক্স এসে করতে। বাট এখানে ডিনোমিনেটরে থাকাতে আমারও করছে ইস্যু। তো ডিনোমিনেটরটাকে কিভাবে তুমি ইন্টিগ্রেশন করা যায় এরকম ফরম্যাটে কনভার্ট করবে, এটা হলো তোমার মেইন উদ্দেশ্য বা মেইন টার্গেট। এটাকে আমি ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি উপরে, সরি এখানে দুবার ডিএক্স দিয়ে দিয়েছি, আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে বেসিক্যালি। তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমি এটাকে ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলে একটা আসবে সেক স্কোয়ার এক্স, একটা আসবে টেন এক্স সেক এক্স। তো সেক স্কোয়ার এক্স এরও ইন্টিগ্রেশন আছে, টেন এক্স সেক এক্স এরও ইন্টিগ্রেশন আছে। সেক স্কোয়ার এক্স এর আসবে টেন এক্স, টেন এক্স সেক এক্স এর আসবে সেক এক্স প্লাস সি। এসে বললো রেজাল্ট। তো আমার ইস্যু করছিল ওয়ান প্লাস সাইন এক্সটা, তো এটাকে আমি কি করে দিলাম, কস স্কোয়ার এক্সে কনভার্ট করে দিলাম যাতে আমি ডিভাইডটা করতে পারি, ঠিক আছে। তো ডিভাইড করলাম, আমার ডাইরেক্ট ফর্মুলাতে এসে পড়েছে। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট জিনিস ইন্টিগ্রেশনের জন্য হলো তোমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলাস, অ্যাটলিস্ট মানে ফর্মুলাসগুলোর আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো থাকতে লাগবে, কারণ মোস্ট অফ দ্য ইন্টিগ্রেশনের প্রবলেমের মধ্যে ট্রিগোনোমেট্রি ইনভলভ থাকেই, ঠিক আছে। অলমোস্ট 50 to 60% প্রবলেমস ট্রিগোনোমেট্রি রিলেটেডই থাকবে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল যেটা, আরও বেশি অ্যাকচুয়ালি 50 to 60% থেকেও বেশি থাকে, ঠিক আছে। তো ট্রিগোনোমেট্রির ফর্মুলাসগুলো কীভাবে অ্যাপ্লাই করতে লাগে বা ফর্মুলাসগুলো যদি না জানো তাহলে অসুবিধা হবে। এখানে রুট আছে, তো রুটের ভিতরে ওয়ান প্লাস সাইন এক্স থাকলে আমি এটাকে কিছু করতে পারবো না। আগেটা ছিল ওয়ান বাই, এখন হয়ে গেছে রুটে। তো কি করবো, ওয়ানকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সকে লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। এটা রুটের ভিতরে কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এসে পড়েছে। রুটটা উঠে যাচ্ছে, তাহলে আসবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। সাইনের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এক্স বাই টু, আর যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট হাফ, তো হাফ দিয়ে ডিভাইড করব। আর কস এর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু, আর যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট হাফ, তো হাফ দিয়ে ডিভাইড করব প্লাস সি। এটা আসবে টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে।
প্রোডাক্ট ফর্মের একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো, এটাতে আমার টু সাইনে কস বির ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, আশা করি ফর্মুলাগুলো জানো। আমি তাও এখানে নোট করে দিচ্ছি কোন ফর্মুলাটা ইউজ করব। এটা ইউজ করব টু কস এ সাইন বি। ফর্মুলাটা হলো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানে একটা টু বসাতে লাগবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো টু কস 7x to sin 4x dx 1/2। এটাতে ফর্মুলাতে পুট করলে sin 11x minus sin 7 minus 4 3x sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos 11x by 11, আর এখানে আসবে প্লাস cos 3x by 3 প্লাস c। জাস্ট তোমার ফর্মুলাটা জানতে লাগবে, ফর্মুলাসগুলো জানা থাকলেই ইজিলি ইভ্যালুয়েট করে দিতে পারবে। বোঝা গেছে? সিমিলার একটা প্রবলেম দেখাচ্ছি, বাট এটার মধ্যে আমার তিনটা ট্রিগোনোমেট্রিক ফাংশনস মাল্টিপ্লাই করা আছে। sin x into sin 2x into sin 3x dx। এটাকেও সিমিলার ওয়েতে যেরকম প্রিভিয়াস প্রবলেমটা করেছে এটার মতোই করতে লাগবে। ডিফারেন্সটা কি, তোমার যে কোনো দুটোকে আগে করতে লাগবে, তারপরে থার্ডটাকে দিয়ে কাজ করতে লাগবে। তো তুমি এনি টু ট্রিগোনোমেট্রিক ফাংশনস পিক করতে পারো। আমি ফার্স্ট দুটোকেই পিক করছি। ঠিক আছে, ফার্স্ট দুটোকে যদি পিক করি তাহলে আসবে, একটা হাফ পুট করে দেই, কারণ একটা হাফ তো পুট করতে লাগবে, আর নাহলে ফর্মুলাতে আসবে না। টু সাইন এক্স সাইন 2x, এটা সাইন 3x dx। এটা আমার cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বির ফর্মুলা। তো cos a মাইনাস বি মানে cos x 2x মাইনাস x, মাইনাস cos a প্লাস বি মানে 2x প্লাস x 3x। এখন তুমি sin 3x দিয়ে এই দুটো টার্মের সাথে মাল্টিপ্লাই করে দাও। cos x into sin 3x minus cos 3x into sin 3x dx। আচ্ছা, এটাতে কোন ফর্মুলাটা ইউজ করলাম লিখে দিচ্ছি আমি এখানে। 2 sin a sin b equals to cos a minus b minus cos a plus b। তো এটাকে আবার হাফ পুট করতে লাগবে। হাফ পুট করলে 2 cos x sin 3x minus 2 sin 3x cos 3x dx। টু সাইন এ কস বি ফর্মুলা আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা আসবে সাইন এ প্লাস বি মানে সাইন অফ 4x প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন 2x। আর এটা টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি মানে সাইন 2a।
মানে 2 টাইমস হয়ে যাবে, মানে এটা সব আসবে sin 6x dx। ক্লিয়ার? তো এখানে কোন ফর্মুলাটা ইউজ করলাম? এখানে ইউজ করেছি 2 sin a cos b, সরি cos b sin a plus b plus sin a minus b। তো এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, সবগুলো সাইনের ফাংশন আছে, ইন্টিগ্রেশনটা এই পাশে দিচ্ছি, এটা আসবে 1/4 মাইনাস cos 4x/4 মাইনাস cos 2x/2 প্লাস cos 6x/6 প্লাস c। সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos আসে, আর যেহেতু x এর কোএফিসিয়েন্টে 4 আছে 4 দিয়ে ডিভাইড করলাম, এখানে x এর কোএফিসিয়েন্টে 2 আছে তো 2 দিয়ে ডিভাইড করলাম, এখানে x এর কোএফিসিয়েন্টে 6 আছে 6 দিয়ে ডিভাইড করলাম। ক্লিয়ার আছে? আর এগুলো হলো ফর্মুলাসগুলো যেগুলো ইউজ করেছি, প্রোডাক্ট ফর্মের ফর্মুলাসগুলো জাস্ট ইউজ করলাম। ঠিক আছে? দেখো এটার মধ্যে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x আছে, আর ডিনোমিনেটরে আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। তো কোনোভাবেই এটাকে আমি ফর্মে কনভার্ট করতে পারবো না। তো অনলি থিং যেটা আমি ট্রাই করতে পারি এটা হলো কি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে ভাঙতে পারি। ঠিক আছে? কিভাবে ভাঙতে পারি? এটাকে আমি লিখতে পারি sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x by sin to the power 4x plus cos to the power 4x লিখতে পারি। সিমিলারলি এখানে 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x আছে, এই 1টাকে sin স্কয়ার x plus cos স্কয়ার x হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x লিখতে পারি। ঠিক আছে? কারণ 1 মানে কি sin স্কয়ার x plus cos স্কয়ার x, তো এটা স্কয়ার করলেও সেমই ভ্যালু আসবে। এখানে a স্কয়ার প্লাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে a এর ভ্যালু sin স্কয়ার x, b এর ভ্যালু cos স্কয়ার x। তো এটা বেসিক্যালি আলটিমেটলি আসবে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আমি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করি। এটার ভ্যালু 1 আর এটার ভ্যালু মাইনাস cos 2x।
তো cos 2x এর ইন্টিগ্রেশন কি আসবে, sin 2x বাই 2 প্লাস c। ক্লিয়ার আছে? এখানে কিছুই বিশেষ ফর্মুলা ইউজ করিনি, জাস্ট অ্যালজেব্রার বেসিক ফর্মুলাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাসগুলোর ইমপ্লিমেন্টেশনে এটাকে সিম্পলিফাই করে নিলাম। ঠিক আছে, এক্সট্রা যে টার্মসগুলো এগুলো ক্যান্সেল আউট করে দিলাম যাতে আমি এটার উপর ইন্টিগ্রেট করতে পারি। যেরকম ডিনোমিনেটরটাকে আমি কিছু করতে পারবো না, তো ওকে আমি সেম ভ্যালুটা আমি নিউমারেটরে নিয়ে আসলাম, তাকে ক্যান্সেল করে দিলাম, তো তারপরে আমি ইজিলি নিউমারেটরটার উপর কাজ করে নিলাম। বোঝা যাচ্ছে? দেখ, এটাকে এখন কি করা যায়, দেখো এখানে আমার cos 5x cos 4x আছে। তো এখানে যদি মাল্টিপল অ্যাঙ্গেলস অ্যাপ্লাই করি তাহলে আমার এসে পড়বে cos a প্লাস cos b, তো cos a প্লাস cos b হলো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। ঠিক আছে, তো একটা আসবে cos 9x বাই 2 আর একটা আসবে cos x বাই 2। আর নিচে আমি কিছু করতে পারবো না, কারণ এখানে আমার করার মতো কিছু নেই। ঠিক আছে, তো এখানে একটা জিনিস করা যায়, এটা হলো কি, এখানে আমি সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করে দিই ডিনোমিনেটরটাকে। কেন করছি এটা, স্টেপটা একটু আগে গেলে বুঝতে পারবে। করলাম, তো এটা কি হয়ে যাবে, সাইন 3x তো এটা করলাম, আর এখানে হয়ে যাবে সাইন 6x, কারণ 2 সাইন এ সাইন বি, সরি সাইন এ কস বি, ভুল বললাম আবার, 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ মানে সাইন 2a। আর এখানে আমি হাফ অ্যাঙ্গেলস করে দিচ্ছি, সেটা এরকমই রাখছি, সাইন 3x ইন্টু কস 5x প্লাস কস 4x বাই সাইন 3x মাইনাস সাইন 6x। তো এখানে সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো নিউমারেটর ডিনোমিনেটরে অ্যাপ্লাই করছি। কেন অ্যাপ্লাই করবো, কারণ এখানে অ্যাপ্লাই করলে একটা 9x/2 আসবে, উপরের থেকে একটা 9x/2 আসবে, ওই দুটোকে দিয়ে আমরা কাজ করতে পারবো। এটা cos a প্লাস cos b, 2 ইন্টু cos a প্লাস b বাই 2 মানে 9x/2 ইন্টু cos a মাইনাস b বাই 2 মানে cos x/2। আর ডিনোমিনেটরে আসবে sin a মাইনাস sin b, তাহলে 2 sin a মাইনাস b বাই 2 মানে মাইনাস একটা আসবে 3x/2, আর cos a প্লাস b বাই 2 আসবে 9x আসলো। তো এখান থেকে আমি cos 9x/2 এই পার্টটাকে ক্যান্সেল করতে পারছি, আর 2টাকেও ক্যান্সেল করতে পারছি, তো 2 ক্যান্সেল করি এদিক থেকে, আর এটাকে ক্যান্সেল করি এখান থেকে। ক্লিয়ার আছে? এখন রিমেইনিং জায়গাটার মধ্যে রিমেইনিং যে পার্টস আছে বা রিমেইনিং যে এক্সপ্রেশন, এটার উপর এখন কাজ করতে লাগবে। কি এসছে আমার কাছে আলটিমেটলি, মাইনাস একটা আসবে sin 3x ইন্টু cos x/2 বাই সাইন
3x/2 dx। এখানে ডিনোমিনেটরে আমি অনেকটা কমিয়ে নিয়েছি, বাট sin 3x/2 এখনো আছে। তো এটাকে সরানোর জন্য আমি sin 3x কে সাব মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করব। এখন দেখো sin 3x/2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার রেজাল্টটা থাকছে এরকম, 2 cos 3x/2 cos x/2 dx। 2 cos a cos b, এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 2 cos a cos b মানে কি, cos a plus b plus cos a minus b। তো cos a plus b মানে 4x/2 মানে 2x, আর a minus b মানে 3x minus x/2 মানে cos x। অ্যান্সার আসবে তাহলে sin 2x/2 প্লাস sin x প্লাস c। বোঝা গেছে? তো এগুলো কিছু কিছু স্পেসিফিক প্রবলেমস আছে যেগুলো তোমাদের আইদার প্র্যাকটিস করা থাকতে লাগবে, আর এরকম প্যাটার্ন তোমাদের অলরেডি নোন প্যাটার্নসে পড়তে লাগবে। ঠিক আছে, আনলে ডাইরেক্টলি ইভ্যালুয়েট করাটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি যে sin 3x দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা তুমি আগে একবার এরকম প্যাটার্নের প্রবলেম না করে থাকলে কখনো বুঝতে পারবে না। ঠিক আছে, তো আর একটু স্কিলসও অ্যাপ্লাই করতে লাগবে, কারণ এখানে আমার 5x আছে 4x আছে। তো 5 আর 4x ওদের অ্যাড করলে 9x আসছে। তো এখানে আমার cos 3x আছে, একটা 2 আছে। তো এখানে যদি sin x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি, এটা 6 এসে পড়বে, ডাবল হয়ে যাবে। এখানে একটা 3x আসবে, sin 3x। দেখো এই যে sin 3x আর sin 6x, 3x আর 6x কে অ্যাড করলে আবার 9x আসছে। তো এই দুটোর থেকে আর এই দুটোর থেকে ক্যান্সেল করার আমার কাছে অপশনস থাকে। ঠিক আছে, যেই কারণে আমরা এরকম প্যাটার্নে করলাম। তো এটা একটু প্রবলেম দেখে বুঝতে লাগবে যে কি স্টেপ করলে আমি মানে ইন্টিগ্রেশনটা আমার আগে যাবে। আচ্ছা, ইন্টিগ্রেশনে তোমার তো ডাইরেক্ট মেথড না, এটা একটু রিভার্স প্রসেস। মানে ডিফারেন্সিয়েশনে যেরকম আমরা একটা ফাংশন থাকলে ডিফারেন্সিয়েট করতে থাকি, একটার পর একটা চেইন রুল লাগাই বা u/v লাগাই বা u/v লাগাই, ইন্টিগ্রেশনে তোমার এটা রিভার্স ফ্লোতে কাজ করছে বেসিক্যালি। ঠিক আছে, তোমার এরকম ভাবে করতে লাগবে যাতে ইন্টিগ্রেশন হবে এরকম ফর্মে কনভার্ট করতে পারো। বোঝা যাচ্ছে? দেখো, এটাকে sec স্কয়ার x আছে, cos স্কয়ার 2x আছে। তো sec স্কয়ার x কে আমি ডিভাইড করে দিচ্ছি, মানে নিচে নিয়ে আসছি। তো cos স্কয়ার 2x বাই cos স্কয়ার x dx। cos 2x কে cos স্কয়ার x এর ফরম্যাটে আমি লিখতে পারি। কি হবে, 2 cos স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে আসবে cos স্কয়ার x dx। হোল স্কয়ারটাকে এক্সপান্ড করে দিচ্ছি, 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কয়ার x প্লাস 1 বাই cos স্কয়ার x dx। এখন দেখো ডিভাইড করে দিচ্ছি, এটাকে ডিভাইড করে দিলে হয়ে যাবে 4 cos স্কয়ার x, এটা আসবে মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। এখন এই এক্সপ্রেশনটাতে আমি এই মাইনাস 4 প্লাস sec স্কয়ার x এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো ডাইরেক্ট, কোনো আপত্তি নেই। আমার এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, cos স্কয়ার x কে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে। তো এটাকে আমার কনভার্ট করতে লাগবে cos 2x এর ফরম্যাটে। ঠিক আছে,
তো সেপারেট করে দিচ্ছি ইন্ডিকেশনটাকে। ঠিক আছে, এটা আসবে আমার আলটিমেটলি রেজাল্টটা। 4 cos² কে একটা 2 বাইরে নিয়ে নিলাম, আর 2 cos² আসবে 1 + cos², মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলা। তারপরে তো নর্মাল ইন্টিগ্রেশন যেরকমভাবে করি, এটা আসবে আমার রেজাল্ট।